আরে কাদা। তারপর কি হলো চাচা? তারপর আবার কি, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। বেচারার কদু ভরাতে হলো না, ওদিকে আবুলের মা অনেক কষ্ট পাইলো। তা তো পাইলই, তুমি বলে তোমার ওই কষ্ট পাবে না। এখন কথা হচ্ছে এই ঘটনার সাথে তোমার ওই কদুর নাম কিভাবে মিল করলে? আরে ভাইস্তে, তুই বিমান চিনলি কিন্তু পাইলট চিনলি না। আরে আবুলের মা সে কদুর দিকে তাকাচ্ছিল আর কষ্ট পাচ্ছিল যে বেচারা কদুটা খায়ও মরলো না। তে আমি কি করলাম, রাত্রি কদুটা চুরি করে নিয়ে আসলাম। এত ইতিহাস আর এত সাদের কদু তুমি চুরি করে নিয়ে চলে আসলে? আরে ভাইস্তে, তুই বুঝলি না, আবুলের মা ওই কদুর দিকে তাকাচ্ছিল আর কাঁদছিল, কষ্ট পাচ্ছিল। ওই যে আমি চুরি করে নিয়ে আসলাম, এই যে আমি লাগাইছি, এখন আমার কদুতে বিশাল ছাদ। ওর কদু কেরাম ছিল সে তো আর আমি জানি না, আমার কদু ওর গোষ্ঠীর লোকজনই কেনে। সবাই যা বুঝলাম, তা কয় গেছে? সব মিলে 40-50 খাবে না, তা কত করে নিবা? শুনো বাপু, এই কদুর পিছনে চরম ইতিহাস, তোমরা তো এই ইতিহাসের দাম দিতে পারবা না। চাচা, আমরা এখানে ইতিহাস শুনতেও আসিনি, কিনতেও আসিনি। আমরা কিনতে আইছি কদু, কত করে নিবা ওই টাকাও শুধু। ওই ঘরে 40 টাকা করে দে। কি কইলে? আমরা নিয়েছো কত করে? আর এই কদুর কি এতে আমারই ঘক? ঢক নেই তো কি, দেখো দিনি এই কদুটা, দেখো দিনি, দেখো দিনি এর আগাইতে গোড়া পর্যন্ত কি সুন্দর ঢক। আহা, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। ওই গাড়ি কই যাচ্ছি? এই জায়গাকে দেখো, এই কদু না পেপো? হাতের 5 আঙ্গুল কি এক হয় দেখিস নি? একই গোষ্ঠীতে কেউ 4 ফুট, আবার কেউ 6 ফুট। সে যাই হোক, গড়ে 35 টাকা করে দে। না না, মানে ওরা করে হয় নাকি? ওই ভালোকে তুমি দেখাইলে, ওই গাড়ি আমি 50 বেচলাম। আর এই জায়গা, এই গাড়ি আমি 20 টাকা চাই, তা আমার খাওয়াবে না। আরে কদুটা উপত্তি অমন দেখা যাচ্ছে আবহাওয়াজনিত কারণে, কিন্তু ভিতরে কদু কদুই, এটারও যেই স্বাদ ওটারও সেই স্বাদ। আরে চাচা, অত দেরি বইকে না, আমরা যদি না বুঝতাম তো এই পর্যন্ত আসতে পারতাম না। তুমি এই যে জায়গার দাম কইলে 35, ওই 35 না, ওই সাইজের যেগুলো আছে একবার 30 করে নিবা। আর এই যে আমি দেখে দেখালাম, এই সাইজটা তুমি একবারে 10 করে নিবা। আর যদি গড় পড়তে মার্কেট কাও, তাহলে একবারে 25 করে নিবা। এ ভাই, এই তুই আগে ছাগলের দালাল ছিলি ক? তোর মুখের পাড়ে সে রাম ছাগলে কাল্লা ভেসে রয়েছে। ব্যবসা করতাম, আর দালালও তোমার কেরাম কথা। কদু তুকার কাছে আমি বেচবো না, কদু বাড়ির ওই বিটি মানুষের কাছে বেচবা না। 5 টাকা করে কম নিবা না, কদু ফুরিয়ে যাবে না। তোরাই দামি কদু কিনতে পারবি না, তোরাই পুঙা শুকে কদু কিনতে আইসি, আমার বোঝা হয়ে গিয়েছে। আচ্ছা চাচা, ওই 30 টাকা করে নাও, আমাদের যে কটা ভালো লাগে সে কটা ঘরে কাটবো, দাও। ভালো কথা কইছিস, আহামরি ভালো কথাও না। তে কাটে, কদু কাটে। এই কদুটা আবার আমার গালে খুব ভালো লাগে, ওই তুগার মধ্যে থেকে একটা আমাকে দিশা নে। বাপু, এ বানি তো তোমার। এই যে আগে হইতে যে কদু লাগাইছো, এই তো সবই তোমার। তোমার যখন মন খুশি তখন কাইকে রাইন্দে রাইন্দে খাবা, খামাখা আমাকে কাকার অপেক্ষা করতেছো গে। আরে ভাইস্তে, বুঝিস নে 30টি টাকা খামাখা গস্তা দেবো কে? তোরা কাটলি, আমার একটা দিলি, চাষা মানুষ। আমাদের কাছে কদু বেচা নেই, আমাদের কাছে কদু চাচ্ছ নিজে খাওয়ার জন্য। আমরা 30 টাকা কি এর জন্য খরচা দেবো? তুগার যে কদুটা দিলাম, মানে তুগার যে জাতটা দিলাম, আমার কাছে সারা পৃথিবীর কোনো মানচিত্রে তোরা এই কদু পাবি? তে আমার একটা হক আছে না? তে নেও, একে নিও, নেও গুইনে মিলার নিয়ে যাবে না। তে নেও। তে নেও নেও। আর এখনো তো জাত গাদাখানি করে থাকলো। চলো চলো। এই কদুর জাতের নাম, সে কি ওখানে দাঁড়িয়ে থাকলে কি করতি? কই আসো। ওর বাল, এদের বিরাট শান্তি মার্কার লোক। আইসি কও। এই কদুর জাতের নাম হচ্ছে তালেবের মুখে রুচি নেই। তাহলে তাহলে বিরাট ভিটামিন ওষুধ খাইতে কাও। আরে বাপু, এই কদুর জাতের নামই হচ্ছে তালেবের মুখে রুচি নেই। হয়নি, জাতের নাম করে এটা জীবনও হয়নি। তালেবের মুখের রুচি নয়, তালেবের ব্যক্তিগত শারীরিক সমস্যা। এই জাতের নাম হতে পারে না কোনোদিনও। আরে বাপু, হ্যাঁ এইটাই জাতের নাম। এই বুড়োকে আবার পাগল মনে করছো নাকি? এবার তো আসলে একটা অসলে লোক। এই জাতের পিছনেও রহস্য আছে। তালি শোনো, এই তালে পেটুকের পেটুক। এই দুনিয়াতে আসা ওর শুধু খাওয়া খাওয়া ছাড়া কিছুই নেই। ও হাটে যায়, সবচেয়ে বড় বড় জিনিস কেনে। কম দামে কি করে বেশি বাজার করা যায়, বড় দেখে লাউ কেনে। একটা লাউতে যদি না হয় দুটো কেনে। ও একদিন আমার কাছে আইসে লাউ কিনতি। বাহ, বানে তো ভালোই কদু। কদু দেখে তো খিদে লেগে গেল, শুধু খাই খাই মনে করে। মাঠে দিয়ে তো আসলাম, একটা কদু নিয়ে যাই। ও কুরবান চা আসো নাকি?
এই তোর বাপ আমার দাদা কয় আর তোর কবে চাচালাম হ্যাঁ? ও বাপ যা কয় আমিও তাই কই, আমি তোর বাপের বাইরে না। তা কুরবান দাদা একটা কদু দাও। ও তোর বাপেরও দাদা তোরও দাদা। তো বাপের সাথে তো আমি একসাথে, আমি তো আলাদা হয়েছি নাকি? তে কি কব? তোর বুঝাতে গেলি কদুর পাতা সব কাটে ফেলবা নে, তাও তুই বুঝবি না নে। এই কদু কন্যা নিবি দেখ। কদু তো আর একটাই হয় না, যেটা বলো সেটাই দাও। এই তাহলে তুই দেখ তোর যেটা পছন্দ সেটা কেটে নে। কুরবান চা বানে তো এটাই সবচেয়ে বড় কদু, তাহলে এটাই কাটো। ওইটা ওইটা ওই শালা যারা করেছি দেখ। এই বানের এত কদু খাওয়ার মতন তোর একটা পছন্দ হইলো না? আর যেইটা আমি বেতন দেবো বলে রেখেছি ওইটাই তোর পছন্দ হইলো? তুমি তো কইলে এই মানে যেটা পছন্দ সেটাই নাও, আমার এটা পছন্দ এটাই দাও। এই ওইটা বেসনের কদু, ও খাওয়া যাবে না নে। ওর মধ্যে বিসি, ও কদু বয়স হয়ে গেছে। এখানে কত কদু, এর মধ্যে থেকে একটা নে। এটাই আমি নিয়ে যাব, যা হয় হোক গি। কদু আমার এটাই পছন্দ হয়েছে, এটাই দাও। না দিলে পারে রাত্রে আমি এই বান কাঁধে করে নিয়ে যাব। ওরে সর্বনাশ, এই পাগলে ও কদু দিয়ে আমি বীজ দেব। বস আল্লাহ পাকা কদু, এই কদু আমি আর বছর বেসন বুনে চাষ করব। ও কদু তুই নিয়ে গেলে আমার চাষ হবে না? বেসন দিবা আটা রেখনে, কদু আমার এটাই পছন্দ হয়েছে, এটাই দেওয়া লাগবে। অত চললি বললে আমি শুনতে পারবো না নে। চিন্তা করো, আমি এত করে কইছি ও কদু খাওয়া যাবে না নে। বস আল্লাহ বেসন দেওয়ার জন্য রাখছি, তাও সে বইকেই যাচ্ছে, কদু ধরে বসেই আছে। এই ও খাওয়া না যায় আমি গায়ে মাখবো নে, অত বৈকনা দিনে আমি এটা নিয়ে গেলাম, তুমি জায়গাটা করো নে। চিন্তা করো, এই কি করতেছি? এই খাওয়া যাবে না নে, এই বেসন দেওয়ার জন্য রাখছি। এই কদুটা দিয়ে যা।